আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন যুব উন্নয়ন অধিদপ্তরে একটি ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকেই আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কোর্সে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কিভাবে আবেদন করতে হবে, আবেদন করার লাস্ট ডেট কবে, বিস্তারিত সবকিছু আলোচনা করব এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব দরখাস্ত ও ভর্তি সংক্রান্ত তথ্যাবলী। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া আছে বর্ণিত ট্রেড দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ 23 জুন 2024 খ্রিস্টাব্দে এবং প্রশিক্ষণ শুরু হবে 1 জুলাই 2024 খ্রিস্টাব্দে, অর্থাৎ 23 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার পরে আপনাদের প্রশিক্ষণ শুরু হবে 1 জুলাই 2024 তারিখে। এরপর দেখতে পাচ্ছেন বর্ণিত কোর্স অথবা ট্রেডে ভর্তি হতে ইচ্ছুক বা আগ্রহী প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 35 বছর হতে হবে এবং কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারী হতে হবে। তবে প্রকৃত মুক্তিযোদ্ধা পরিবারের পোষ্যদের ক্ষেত্রে বয়সীমা শিথিলযোগ্য। যুবক সংগঠন কর্তৃক মনোনীত এবং যুব নারী প্রার্থীকে নির্বাচনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হবে। A2I এর সাথে যৌথভাবে NISE যুক্ত সকল জেলা অনলাইন আপনাদেরকে একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে গিয়ে আবেদনটি করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে কি কাগজপত্র জমা দিতে হবে। প্রথমে কাগজ জমা দিতে হবে শিক্ষাগত যোগ্যতার সনদ, সত্যায়িত ছায়ালিপি। তারপর দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অথবা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌর কমিশন কর্তৃক জন্ম নিবন্ধনের সনদপ্রাপ্তের সত্যায়িত ছায়ালিপি জমা দিতে হবে। সাক্ষাৎকার ও মনোনয়নকালে মূল সনদপত্র ও সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি সংযোগ করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন ভর্তির সময় নির্বাচিত প্রশিক্ষণার্থীকে সার্বক্ষণিক সক্রিয় মোবাইল নাম্বার, ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার ও ইমেল আইডি অবশ্যই দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়া নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো এই ছিল দরখাস্ত এবং ভর্তি সংক্রান্ত তথ্য। তো আমরা এখন কোর্স সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে কোর্সের নাম দেওয়া আছে গবাদি পশু, হাঁস মুরগি পালন, প্রাথমিক চিকিৎসা, মৎস্য চাষ ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স। আবাসিক, মেয়াদ হচ্ছে 3 মাস, 1 জুলাই হতে 30 সেপ্টেম্বর 2024। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে 60টি। 64টি আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্র। 1000 টাকা জামানত, 100 টাকা ফেরত যোগ্য। এখানে যোগ্যতার প্রয়োজন পড়বে 8ম শ্রেণী পাস। 24 থেকে 27 জুন 2024 স্ব জেলা কার্যকর হবে। এরপর দেখতে পাচ্ছেন ব্লক বাটিক ও স্ক্রিন প্রিন্টিং। অনাবাসিক, মেয়াদ হতে 4 মাস, অর্থাৎ এই কোর্সের মেয়াদ হচ্ছে 4 মাস, 1 জুলাই হতে 31 অক্টোবর 2024 পর্যন্ত। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে 25টি। 5টি জেলায় 9টি কেন্দ্রে, ঢাকা 5টি, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম ও খুলনা জেলায় 1টি করে কেন্দ্র। এখানে 50 টাকা জামানত দিতে হবে। 8ম শ্রেণী পাস হতে হবে। 24 থেকে 27 জুন 2024 পর্যন্ত স্ব জেলায় কার্যকর হবে। এরপর দেখতে পাচ্ছেন পোশাক তৈরি। অনাবাসিক, মেয়াদ হচ্ছে 3 মাস, 1 জুলাই শুরু হবে। 1 জুলাই হতে 30 সেপ্টেম্বর 2024 পর্যন্ত এই মেয়াদ থাকবে, অর্থাৎ আপনাদের পোশাক তৈরির মেয়াদ 3 মাস। এরপর দেখতে পাচ্ছেন প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে 25টি। 61টি জেলায় 67টি কেন্দ্র, মৌলভীবাজার, সিলেট, কক্সবাজার ব্যতীত 61টি জেলায় 67টি কেন্দ্র, ঢাকা 6টি, গাজীপুরে 2টি। এখানে 50 টাকা দিতে হবে। 8ম শ্রেণী পাস। 24 থেকে 27 জুন 2024 পর্যন্ত স্ব জেলায় কার্যকর হবে। এরপর দেখতে পাচ্ছেন মডার্ন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশন। অনাবাসিক, মেয়াদকাল হচ্ছে 6 মাস। এটি একটি 6 মাসের কোর্স, 1 জুলাই হতে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে 40টি। 23টি জেলায় 28টি কেন্দ্র, ঢাকা 4টি, রাজশাহী 2টি, খুলনা 2টি, মাদারীপুর, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, পাবনা
বগুড়া, যশোর, সাতক্ষীরা, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, কুষ্টিয়া, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী ও কুড়িগ্রাম জেলা কার্যকর একটি কেন্দ্র। এখানে 500 টাকা জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এইচএসসি বা সমমান পাস। 24 থেকে 27 জুন 2024 স্ব জেলায় কার্যকর হবে। এরপর দেখতে পাচ্ছেন রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আনাবাসিক মেয়াদ হচ্ছে 6 মাস, 1 জুলাই হতে 31 ডিসেম্বর 2024। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে 30টি। 56টি জেলায় 57টি কেন্দ্র, বান্দরবান, চাঁদপুর, পটুয়াখালী, ভোলা, রাঙামাটি, খাগড়াছড়ি, হবিগঞ্জ ও সুনামগঞ্জ ব্যতীত 56টি জেলায় 57টি কেন্দ্র, ঢাকা 2টি কেন্দ্র। এরপর দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স আনাবাসিক মেয়াদকাল হচ্ছে 6 মাস, 1 জুলাই হতে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে 30টি। 61টি জেলায় 62টি কেন্দ্র। ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী ও রাঙামাটি ব্যতীত 61টি জেলায় 62টি কেন্দ্র, ঢাকাতে 2টি কেন্দ্র। এরপর দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্যাল অ্যান্ড হাউজিয়ারিং আনাবাসিক মেয়াদকাল হচ্ছে 6 মাস, 1 জুলাই হতে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে 30টি। 57টি জেলায় 58টি কেন্দ্র, খাগড়াছড়ি, কক্সবাজার, মৌলভীবাজার, পিরোজপুর, গোপালগঞ্জ, নওগাঁ ও কুমিল্লা ব্যতীত 57টি জেলায় 58টি কেন্দ্র, ঢাকাতে 2টি কেন্দ্র। এরপর দেখতে পাচ্ছেন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন আনাবাসিক মেয়াদকাল হচ্ছে 6 মাস, 1 জুলাই হতে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে 50টি। 5টি বিভাগীয় শহরে 6টি কেন্দ্র, ঢাকা 2টি, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও বরিশালে 1টি কেন্দ্র। এটার জন্য 1000 টাকা জমা দিতে হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি বা সমান পাস। 24 থেকে 27 জুন 2024 স্ব জেলায় কার্যকর হবে। এরপর দেখতে পাচ্ছেন কম্পিউটার বেসিক অ্যান্ড আইটি অ্যাপ্লিকেশন আনাবাসিক, এখানে মেয়াদকাল হচ্ছে 6 মাস, 1 জুলাই হতে 31 ডিসেম্বর 2024 পর্যন্ত। প্রতি কেন্দ্রে আসন সংখ্যা রয়েছে 80টি। 64টি জেলায় 71টি কেন্দ্র, ঢাকা 6টি, গাজীপুর 2টি, চট্টগ্রাম 2টি এবং অবশিষ্ট 61টি জেলায় 61টি কেন্দ্র। এখানে কোর্স ফি হচ্ছে 1000 টাকা। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে এইচএসসি বা সমমানের পাস। সাক্ষাৎকারের তারিখ 24 থেকে 27 জুন 2024 স্ব জেলায় কার্যকর হবে। তো এই ছিল প্রশিক্ষণ কোর্স অথবা ট্রেডের নাম। তো আজকের আলোচনা এই পর্যন্তই ছিল। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।